নির্বাচনেও অত খরচ আমি করতে পারবো না, কিন্তু মানুষের কাছে যেতে পারবো, সময় দিতে পারবো, বুদ্ধি পরিকল্পনা এগুলি দিতে পারবো। আমি আর্কিটেক্ট শামসুন নাহার মুন্নি। আমি বুয়েটের থেকে পড়ালেখা করেছি এবং আইবি মেম্বার। এছাড়া আমি ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্সি করছি। ঢাকা 13 আসন থেকে মনোনয়ন বা ইলেকশন করার জন্য এসেছি। আমি মনে করছি আমি ঢাকা 13কে একটি মডেলে পরিণত করতে পারবো, সাস্টেনেবল পিস অ্যান্ড প্রসপারিটি। আর আমি মনে করি এক সৃষ্টিকর্তা, এক মানবজাতি, এক সমাজ, এক দেশ। হ্যাঁ, তো সুতরাং দল মত নির্বিশেষেই আমি কাজ করব, যেহেতু আমি একজন আর্কিটেক্ট, আমি প্ল্যানার। হ্যাঁ, এছাড়া আমি হাইলাইট করব, যেটা আগে কখনো হয় নাই, যুবক এবং বয়স্ক মহিলা সবার জন্য কাজের সুযোগ। হ্যাঁ, নারী পুরুষ সবার জন্য কাজের সুযোগ। এছাড়া ছোট ব্যবসাগুলোকে হাইলাইট করব, উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া, হেলথ বুথ মানে স্কুলে স্কুলে হেলথ বুথ, পার্কে হেলথ বুথ মানে হেলথ ইনিশিয়েটিভসটা নিব। আর যেহেতু আপনারা কারেন্ট সিচুয়েশনে জানেন এই যে ভূমিকম্প, হ্যাঁ, ভূমিকম্প একটা ইম্পর্টেন্ট ইস্যু। ঢাকা 13-র মধ্যে আমি সবগুলি বিল্ডিং অডিট করব, অডিট করে কোনো বিল্ডিংয়ে ফাটল আছে কিনা। দেখা যায় অনেক বিল্ডিংয়ে ফাটল, বিল্ডিংয়ের ওনার একটা আর্কিটেক্টকে ডাকার প্রয়োজন মনে করছে না বা বুঝতে পারছে না, কারণ বিল্ডিংগুলি 40 বছর হয়ে গেছে। ওগুলোকে আমরা অডিট করব, করে আমরা ওগুলোকে জানাবো। আর এছাড়া আমার উল্টা যে বিহারি ক্যাম্পের যেটা আছে, যে বিহারি ক্যাম্পে আমরা যেটা করব, ওদেরকে আমরা বুঝাবো সুন্দর জীবনের যাপনের জন্য। আর এখানে আমি কিছু লেখা আছে আমার, যে ডিএনসি ওয়ার্ড 28 থেকে 34টা ওয়ার্ড, 7টা ওয়ার্ডে আলাদা আলাদা কি হবে। যেমন ধরেন ঢাকা 28 নাম্বার ওয়ার্ডে আমরা ক্লিন পলিটিক্স, এডুকেটেড লিডার হিসাবে বিল্ড করব। বিভিন্ন লিডারদেরকে খুঁজে বের করব, তাদেরকে আমরা ট্রেনিং বা বিভিন্ন রকম এগুলোকে আমরা মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট যাকে বলে, আমরা চেষ্টা করব ঢাকা 13কে একদম অনন্য মডেল। কারণ ঢাকা 13টা খেয়াল করবেন, একদিকে নদী বিদ্যুৎ বসিলা, আরেকদিকে সংসদ ভবনের পেরিফেরি, হ্যাঁ, চন্দ্রিমা উদ্যানের এদিকে আছে, প্লাস ওইদিকে আবার শ্যামলী আছে। হ্যাঁ, তারপরে এখানে একটা সেই 58-এ একটা মাস্টার প্ল্যান ছিল। ওই মাস্টার প্ল্যান মোহাম্মদপুর, কিন্তু এই এশিয়ার মধ্যে একটা সুন্দর মাস্টার প্ল্যান ছিল মোহাম্মদপুরের মাস্টার প্ল্যান। আমরা ওই মাস্টার প্ল্যানটা হারিয়ে ফেলেছি। আমরা বিভিন্ন স্থপতি, প্ল্যানার, বিভিন্ন প্রফেশনালসদের নিয়ে কাজ করব, এটা আমার প্ল্যান। এজন্যই আমি কিন্তু আসলে আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই বা ওরকম না, কিন্তু আমি চাই নাগরিক হিসাবে আমি এসেছি। আর অনেকেই আমাকে বলেছে যে যাও নাগরিক হিসাবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা এই যে আমার বাচ্চারা জুলাই যুদ্ধের সময় দেখেছে, আমার মেয়ে এবং ছেলে তারা ফিজিক্স বই মোটা থাকে, কেমিস্ট্রি বই, দুইজন দুইটা ব্যাগ পিছনে নিয়ে যেভাবে ওরা বৃষ্টি নাই ইয়ে করছে, ছেলে মেয়ে। তো আমি একদিকে আমার ছেলের দিকে দৌড়িয়েছে, আমার হাজব্যান্ড মেয়ের দিকে দৌড়িয়ে আমরা শহীদ মিনার গিয়েছি, আমরা দৌড়াদৌড়ি করেছি। আমরা তখন ফিল করেছি আমাদের ভিতরে যে একটা তাড়না, হয়তো আমার ছেলেমেয়েরা পড়ালেখা করছে বা এরকম, সবাই কিন্তু নেমেছিল, চলে গেছে, কিন্তু এখন কারা আছে? এখন আমার মনে হয় আমি একজন অভিভাবকের পক্ষ থেকে, তারপরে একজন নারী হিসাবে, একজন আর্কিটেক্ট স্থপতি হিসাবে, প্রফেশনাল হিসাবে আমি আসছি। এছাড়া আমি মনে করি যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে যেন কাজ করতে পারি, কারণ এখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, কিন্তু দেশটা এক। আমাদের সামর্থ্য খুব মিডল ক্লাসই বলতে পারেন, তো মিডল ক্লাসের প্রতিনিধিত্ব করছি। তো নির্বাচনেও অত খরচ আমি করতে পারবো না, কিন্তু মানুষের কাছে যেতে পারবো, সময় দিতে পারবো, বুদ্ধি পরিকল্পনা এগুলি দিতে পারবো। ধন্যবাদ। একটা ইম্পর্ট্যান্ট এটাই আমরা দেখে আসছি, সবাই কোনো রকমে পয়সা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, কিংবা মনোনয়ন কিনে, যেটা দেখতে পেয়েছি ছোটোবেলা থেকে শুনেছি। হ্যাঁ, কিনে তারা ওইটা ইনভেস্ট করে, ওইটা তো একটা ব্যবসা। তো যখন নির্বাচিত হয় তারা তো ওইটা ইনকামও করে। তো ইনকামটা তো আসলে একজনকে আমরা যখন ফিল্ডে কাজ করি, আসলে কতটুকুই বা ইনকাম করা যায়, কতটুকুই মানুষের দরকার। এখন আমার ছেলেমেয়েরা, আমি তো এখানে ইনভেস্ট করছি না, তো আমি কিসের ব্যবসা? আর আমি তো এটা দায়িত্ব হিসাবে নিচ্ছি, মাস্টার প্ল্যান করছি, আমার আগ্রহে এসেছি। হ্যাঁ, আমার আগ্রহে আমি একটা এলাকাটাকে মডেল বানাতে চাচ্ছি। তো আমার প্রশ্নই ওঠে না যে আমি এইখানে টাকাটা দিয়ে আমার বাচ্চাদেরকে আমি বিদেশ পাঠাই ফেলবো। এটা তো আমার ব্যবসা না। আমার ব্যবসা আছে, আমি আর্কিটেক্ট, আমি কনসালটেন্সি করি, আমার ছোটোখাটো দু একটা মানে বিজনেস সেন্টার আছে উদ্যোক্তা হিসাবে। এই